একটা রবিবার আলসেমি দিয়ে হয়তো দিনটা শুরু হয়, কিন্তু পাহাড় সমান থাকে কাজের সমাহার। কি মাছ আনবো বলো? কাতলা মাছের পাতলা ঝোল করব। আচ্ছা, আর চিংড়ি আনবে একটা। টাটা, জয় গুরু, জয় জগন্নাথ। অভি সকালবেলায় আনতে গেল মাছ, আর দেখো ভদ্রমহিলা তখন 8:30 মতো বাজে, এখনও ঘুম থেকে ওঠেনি। ততক্ষণে না ওর খাবারটা বানিয়ে নিলাম, আর অভি ততক্ষণে মাছ নিয়ে চলে এলো। তারপরে দেখলাম হঠাৎ উনি উঠে গেছেন। আজকাল ওনার মুডের উপর সকালটা নির্ভর করে, তবে আজকে যেহেতু ওর বাবা বাড়িতে আছে, সারাটা দিন ও বেশ ভালোই কেটে যাবে। তারপর ওকে একটু প্যাম্পার করে ওর বাবার কাছে ছেড়ে দিলাম। রবিবার মানেই ঘর দুয়ারগুলো মনে হয় যেন একটু বেশি বেশি করে পরিষ্কার করি। আর বিছানাপত্র তো আমি 2-3 দিন ছাড়াই পরিষ্কার করি, রবিবারটা আর বাদ কী জন্য যাবে। তারপর সেসব একদম মেশিনে দিয়ে দিলাম, মেশিন তার নিজের কাজ করুক। আর ওই যে মেয়ের জন্য আজকে সুজি, গাজর, জাগরি পাউডার আর দুধ দিয়ে একটা বানিয়ে দিয়েছিলাম খাবার। আর দেখো সকালবেলায় বাচ্চা তো কিছুতে খেতে চায় না, তারপর কত রকম ভঙ্গি করে লাস্টে আজকে না এই ট্রিক্সটাতেও খেয়েছে। তারপর কি সকাল সকাল ওকে আজকাল স্নান করিয়ে দিচ্ছি। ওই যে ওর বাবা সকালে মার্কেট গিয়েছিল, ও যায়নি বলে ওর বাবা ওকে আরেকবার আজকে মার্কেট নিয়ে গেল। আর দেখো আমার বিয়ের সময় এই ব্যাগটা কেউ একটা গিফট করেছিল, সেটাকে কোথার থেকে খুঁজে বের করে সারাক্ষণ ওই ব্যাগটা নিয়ে বাড়িতে ভীষণ রকমভাবে ভাবভঙ্গি দেখাচ্ছে, ওটা আর ছাড়ছে না। তো যাই হোক, ওর বাবার সাথেও মার্কেট গেল, আর অবশ্যই ব্যাগটা আমি রেখে দিয়েছিলাম। তারপর আমি স্নান টান সেরে পুজোটা সেরে নিলাম, কারণ এই একটা জিনিস না করলে আবার কিসের শান্তি বলো তো। ততক্ষণে ওরা এসে গেল। সকালে যখন অভি মার্কেট গিয়েছিল না, আজকে বলেছিলাম আমি কিছুই খাবো না, চপ নিয়ে আসবে, চপ মুড়ি খাবো। ঘড়ির কাঁটায় দেখো 11:15 মতো বাজে, তখন আমি সকালের নাস্তা করছি। অভি ততক্ষণে মাছগুলো ভেজে দিল। আজকে না একটা নতুন রেসিপি করব, ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝাল। পরের ভিডিওতে তোমাদেরকে এই লিঙ্কটা না এই রেসিপিটা না দিয়ে দেবো। অভি ফার্স্ট টাইম খেলো এরকম রেসিপি, ও বলল সত্যি খুব সুন্দর হয়েছে। বাবাকে খেতে দিয়ে মেয়েকেও খাইয়ে দিলাম। তারপরে আর কি ওদের দুজনের খাওয়া দাওয়া শেষ করে আমি খেতে বসলাম। তখন ঘড়ির কাঁটায় প্রায় ওই 2:30 মতো বাজে। চলো আসি।